হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। তো আজকে স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখো মেয়েকে স্কুলে নিয়ে যাব, তার জন্য মেয়েও রেডি হয়ে গেছে। তাহলে চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই পাশে থেকো। আর এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে, সরে। তাহলে চলো মেয়ের স্কুলে যাব, দেখি কিছু তোমাদের দেখাতে পারি কিনা আজকের দিনটা। আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিচ্ছি, চলো তাহলে। তো পতাকা উদ্বোধনের পর মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছি। তো স্কুলের মধ্যে প্রচণ্ড গরম আর রোদ, মেয়ের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তার জন্য ওকে বেরিয়ে নিয়ে এসেছি। ও বলছে মা আমি বাড়ি যাবো এখন, তার জন্য ওকে নিয়ে এখন চলে আসলাম। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, ভাবলাম একটু বাওরের ওদিক থেকে ঘুরে আসি, যেখানে সবাই ওই মাছ টাছ ধরে 15 আগস্টের দিন, তাই সেখানে একটু যাচ্ছিলাম। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আগে একটু চা করে নিয়েছি, যেহেতু সকালবেলা উঠে ব্রাশ করে চলে গেছিলাম, কিছু খাওয়া হয়নি। মেয়ে খেয়ে গিয়েছিল জ্যাম দিয়ে রুটি। তো ওই যে রুটি অর্ধেক খেয়েছিল, সেই অর্ধেকই পড়ে আছে, আর ওই টোস্টটা ভিজিয়ে চাটা খাচ্ছিলাম। বিস্কুট আজকে নতুন এনেছে। আর দেখো বাড়িতে একটা মুরগি কিনে এনেছে, সেটা একটুখানি ক্যামেরাটা অন করে তোমাদের দেখালাম। ওর বাবাই এনেছে কিনে, তো সেটা বেঁধে রেখেছে দড়ি দিয়ে। এদিকে তো বল্টুরও ভয়ও আছে, যে বল্টু রয়েছে বাড়িতেও সবসময় থাকে, মুরগি কখন না কি করে ফেলেও, সেই দিকেও ভয় আছে, তাই সবসময় একটু চোখে চোখে রাখছিলাম। এদিকে দেখো সকালবেলা লুচি আর আলুর চচ্চড়ি হয়েছিল, সেটাই বেড়ে নিচ্ছে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আর আমি ঘরটার মুছে একবারে স্নান করে এই খাবারটা বাড়তে এসেছি। ওদিকে মেয়েও এখনও খায়নি। সকালবেলা ওই একটা টোস্ট দিয়ে ওই আমার সাথে চা ভিজিয়ে খেয়েছিল, তারপরে ওরও আর খাওয়া হয়নি। ও বলেছে পরে খাবে, তার জন্য এই আমি একবার স্নান টান করে এসেছি, তাও ওর জন্য বেড়ে দিলাম ওকে, আর আমিও নিয়ে নিয়েছি। তো আলুর তরকারিটা প্রচণ্ড ঝাল, লঙ্কা দেওয়া ছিল, তার জন্য ওকে আর দিইনি। আর ঝালও হয়েছিল, তার জন্য ওই কালকের চিকেন ছিল ফ্রিজে, সেখান থেকে 2 পিস ওকে দিয়েছি। ওই দিয়েও ভালোভাবে খেয়ে নেবে। ভাত হলে আরও ভালো হতো, লুচি ও অতটা ভালোবাসে না। সেদিনকে তো দেখলে করলাম, একটা খেলো আর খেলো না। তো আলুর চচ্চড়ি দিয়ে লুচিটা ভালো লাগে, অন্য কিছু দিয়ে আর ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করিনি। আর ওইদিকে বাবাও এইমাত্র আসলো, ওনাকেও দিয়ে দিয়েছি, ও পাশে বসে খাচ্ছে, আর মেয়ের আমি খাচ্ছি। এরপর আমার রান্না বান্না শুরু করতে হবে। তো একবারে সব কাজ মিটিয়ে রান্নার দিক যাব। তো ওই খাওয়ার বাসনগুলো সব মেজে চলে আসলাম এখানে ভাত বসাতে। আর হাঁড়িটা জল দিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি, ধোয়া হাঁড়ি আরেকবার ধুয়ে নিচ্ছি। এবার ভাতটা বসাবো। চালটা অনেকক্ষণ ধরে আগে ভেজানো ছিল, ওই যে গাবলায় দেখতে পাচ্ছ, ওই গাবলাটায় চাল ভেজানো রয়েছে। তো আমি হাঁড়িতে করে জলটা নিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো। এদিকে মেয়ে ঘরে নেই, মেয়ে দোকানের ওইদিকে মনে হয় গেছেন। 15 আগস্ট তো আজকে, তার জন্য দোকানের ওইদিকেই, স্কুল তো ছুটি চলে আসলো তাড়াতাড়ি। আর ফাংশনে অনেকটা ফাংশন হয় স্কুলে, তো ও থাকতে পারলো না আর গরমে, তাই ওকে নিয়ে চলে এসে। আর বাড়িতেও কাজকর্ম থাকে, অতক্ষণ বসাও সম্ভব না ওকে নিয়ে, তাই ওই দিন যেতে হয় ওকে নিয়ে একটু, তার জন্য গিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এদিকে গাছ থেকে অনেকগুলো কুমড়ো ফুল পেরেছে, কুমড়ো গাছ থেকে, আর ওদিকে ওই টক খাওয়ার ওগুলো রয়েছে। আর এই যে দেখো চালটা ভিজানো, তোমাদের বললাম না অনেকক্ষণ হয়েছে ভিজানো হয়ে গেছে। আর কালকে রাত্রে মোচা কেটে রেখে দিয়েছিল মা, সেই মোচাটাই এখন নুন দিয়ে, নুন দিইনি, হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা আলু কেটে দিয়েছি একটা মতন, এটার বড়া করা হবে। তো হলুদ দিয়ে সিদ্ধ করলে এর কষটা চলে যায়, যেহেতু কাঁচকলার মোচা, তার জন্য।
তো মোচাটা সিদ্ধ হতে লাগুক, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে চাল দিইনি এখনও, জলটা গরম হবে তবেই চালটা দেবো। এখন জলটা গরম হয়ে গেছে তো চালটা এখন দিয়ে দিচ্ছি। একদিকে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা মতন বাজে। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। স্নান করে রান্না করতে এসছি, এরপরে আমার আবার স্নান করতে হবে। রান্না করার পর এতটা ভিজে যাবে নাইটি গরমে। চালগুলো দিতে গিয়ে দেখো একটু ছড়িয়েও গেল, যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি তো তার জন্য। আর এদিকে মোচাটাও ঢেকে দেবো, নাহলে ভালো করে সিদ্ধ হবে না, অনেকটা লেট হবে সিদ্ধ হতে। আর ওদিকে ভাবলাম যে গাছের থেকে একটু কুমড়ো শাকই পারি কি রান্না করব। গাছের এত সুন্দর কুমড়ো শাকগুলো সব দেখো চারিদিক থেকে ঝুলে আছে, তাই ওই ডগাগুলো কেটে কেটে নিচ্ছি। আর প্রচণ্ড কচি, খুব সুন্দর, আর পাতাগুলো এতটা সুন্দর দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই দেখো পাতা নেই ওতে, ওগুলো সেদিনকে পাতা বাটা রেসিপিটা করেছিলাম ওখান থেকে পাতা নিয়ে, তো সেটাই ডগাগুলো অনেকটা বড় হয়ে গেছে, চারি সাইড দিয়ে ঝুলে রয়েছে। ভাবলাম শাকটা কেটে আজকে রান্না করি। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখো। তো শাকটা এদিকে কাটছিলাম, আর এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে। ভাতটা ওপর দিয়ে দেবো, তার জন্য বারবার উঠছিলাম। তো কাটতে কাটতে ভাতটা বেশিক্ষণ ফুটলে খুব নরম হয়ে যাবে, খেতে ভালো লাগে না, তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা ওপর দিয়ে দিচ্ছে। ওদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। শাকটা অনেকটা টাইম লেগেছে কাটতে, তো শাকটা পুরো কেটে কমপ্লিট করে এসে এদিকে কড়াইতে বসিয়ে দেবো। এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি, শাকটাকে সিদ্ধ করে নেবো, সিদ্ধ করে তারপরে লাস্টে ফোড়ন দেবো। আর ওদিকে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে, ওদিকে নামিয়ে রেখেছি, আর ভাতটাও গামলায় ঢেলে নিয়েছি, ফ্যানটা ঝরা হয়ে গেছে। মোচাটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো একটুখানি বেসন, অল্প করেই দেবো। আর মোচার মধ্যে আলুটা রয়েছে, তার জন্য বেশি ভালো লাগছিলো বড়াটা খেতে। খাওয়ার পর তোমাদের জানাচ্ছি, এখন আমি ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু। আর দিয়ে দিলাম ওর মধ্যে একটু হলুদ আর অল্প করে লবণ দেবো, দিয়ে ভালো করে চটকে মেখে নেবো। আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, এতে ভালো লাগে। কাঁচকলার মোচা তো একটু তিতো তিতো লাগে, যেহেতু জলটা ফেলে দিইনি, জলটা পুরো একদম না, হ্যাঁ জলটা ফেলে দিয়েছি, তার জন্য তিতোটা লাগবে না। এই কাঁচা লঙ্কা, এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি কেটে, আর একটু কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর জল লাগবে না, এই সিদ্ধ করা মোচার মধ্যে অনেকটা জল আছে, যেটা সিদ্ধ করে তুলেছি সেই জলে বেসন দিয়ে মাখাটা হয়ে যাবে।
ওদিকে বড়াগুলো সব ভেজে নিচ্ছে আর এদিকে শাকটাও সিদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছি। আর ওদিকে কুমড়ো ফুলগুলো গাবলা করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে একটা একটা করে, আর সাজিয়ে সাজিয়ে রাখছে। ওভাবেই বড়াটা ভাজবার ওদিকে মোচার বড়াটা হয়ে গেলে ওই বাটির মধ্যেই কুমড়ো ফুলের বড়ার ভাজার ব্যাটারটা গুলে নেবো, ওই বেসন দিয়ে ভাজবো। তো চলো রান্নাবান্নাগুলো করি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো রান্নাবান্নাগুলো সেরে নিই। রান্নাবান্নার অনেকক্ষণ পরে আসলাম, একটু স্নান করে নিয়েছিলাম। রান্নাবান্না করার পর স্নান করে একটু রেস্ট নিয়ে একটু ভিডিওটা শুয়ে শুয়ে এডিট করলাম। করে সবার তো খাওয়া দাওয়া হয়েই গেছে। আমি এই যে লাস্টে কষ্ট হয়ে গেছিলো আর মাজাটা প্রচণ্ড ব্যথা করছিল, তার জন্য একটু শুয়ে রেস্ট নিলাম। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 3:30 মতো বাজে। তো খেতে চলে এসেছি। আমার জন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। আর রান্নাগুলো তো তোমাদের দেখানোই হয়নি, দেখিয়ে দিলাম। তার জন্য সব অল্প অল্প আছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে, আমি একা লাস্ট আছি। তখন প্রথমে দেখাতে মনে নেই, একটু স্নান করতে চলে গেছিলাম বাথরুমে আর সবাই খেতে বসে পড়েছিল। আমার একটুও খেয়াল নেই যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই দেখে নিলে, অল্পই আছে তাই। আর এখানে খেতে বসে পড়েছি আমি ভাবলাম খাওয়াটা একটু তোমাদের সাথে শ্যুট করে। আর শাকটা রান্না করেছি, এতটা সুন্দর লাগছিলো খেতে আর কি বলবো। আর খুব ঝাল ঝাল হয়েছিল, খেতেও ভালো লাগছিলো। তো শাকটা দিয়ে বেশিরভাগ ভাতটা খেয়ে নিয়েছি। আর ডাঁটা দিয়ে ডালের মধ্যে একটুখানি ডাঁটা দিয়েছিলাম, সেটা দিয়ে মুসুরির ডাল করেছিলাম, ভালোই লাগছিলো বেশ খেতে। আর মোচার বড়া আর কুমড়ো ফুলের বড়া আর এই শাক ঘন্ট, ব্যাস এটাই। রাত্রিবেলা চিকেন হতে পারে, জানি না হবে কিনা, হলে তো তোমরা দেখতেই পাবে। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছিলো। তাই ভিডিওটা এডিট করতে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর পোস্ট করতেও দেরি হয়ে গেছে, তার জন্য ভিডিওটা নিয়ে ব্যস্ত ছিলাম। দেখো আমাদের চা খাওয়া হয়েও গেছে। আর এদিকে চিড়ে ভাজাটা রয়েছে, সেটাই খাচ্ছিলাম। ওদিকে মা হ্যালো বন্ধুরা, এখন বাজে ওই রাত 8:51। তো সন্ধ্যাবেলা থেকে সেভাবে আর তোমাদের সামনে আসা হয়নি, দেখলে তো চাটা খাওয়া হয়ে গেছে। তারপরেই তো তোমাদের দেখালাম, ভিডিও এডিট নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজকর্ম ছিল না, তার জন্য আর তোমাদের সামনে আসিনি। আর এখন ফোনে চার্জ নেই, একটু চার্জে বসাবো, তার জন্য এতক্ষণ ভিডিও এডিট করে ভিডিও একটু লেটেই হয়ে গেল আজকে দিতে, তার জন্য এই ব্যস্ত ছিলাম সন্ধ্যে থেকে। আর মেয়েকে এখন একটু পড়ালাম, যেহেতু কালকে মেয়ের স্বাস্থ্য পরীক্ষা, তার জন্য। আর এখন বাজে ওই 8:51। ওই জামা কাপড় দেখো ওখানে ভাঁজ করে রেখে দিয়েছি, ওগুলো এখন একটু গুছিয়ে রাখবো, কারণ ওই অনেকক্ষণ দুপুরবেলা ভাঁজ করে রেখেছি আর গোছানো হয় না। চলো ফোনটা একটু চার্জে বসাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি রান্না বান্না হচ্ছে সেটা দেখাবো, আর খাওয়া দাওয়ার সময় দেখা হবে তাহলে। তো রাতে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, দেখে নাও এখানে সব কিছু একবারে নিয়ে চলে এসেছি। এখানে যেহেতু খাওয়া দাওয়াটা হয়, যে ভাতটাও গরম গরম নামিয়ে নিয়েছি। আর এখানে মাংস রান্না করা হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। ওই আলুগুলো তুলে রেখেছি প্রেসারে, যেহেতু গলে যাবে তার জন্য। এটা হচ্ছে কয়লার মুরগি, সেটাই রান্না হয়েছে। এখন বাজে রাত ওই 11:30 মতন। তো 11:54 হয়ে গেছে, তো আমাদের সবাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন ঘুমিয়ে পড়বো, বিছানাও করে নিয়েছে। আর একবার এখন গা ধুয়ে আসলাম বাথরুমে গিয়ে।
বিছানা টিছানা করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার সবাই ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর প্রচণ্ড গরম পড়েছে তো, তার জন্য গাটা দিয়ে নাইটিটা একবার চেঞ্জ করে নিয়েছি। তাহলে চলো টাটা, কালকে দেখা হচ্ছে।